টাকা। আচ্ছা তোরা আশা করি এই জেইর ব্যাচে লিমিট করে নিয়েছিস না? করেছিস? তার লিমিট কারা কারা পড়েছিস এখন অবধি? তুই আগে পড়েছিস লিমিট? আচ্ছা পড়েছিস, ঠিক আছে। লিমিট মানে কি বুঝেছিস অ্যাকচুয়ালি আমাকে সেটা বল। তো বাংলা সীমা লিমিট। ইন্টিগ্রেশন অনেক পড়ে, ইন্টিগ্রেশন না না না, আসতে দে জিনিসে বল। কেউ বল এমনি কেউ না পড়ে থাকিস বা না পড়ে, লিমিট মানে তোরা কি বুঝছিস চ্যাপ্টারের নাম শুনে? সীমা, এটা তো বাংলা হলো। সীমা কার সীমা? মানে x এর মানটা এর মধ্যে থাকে। সীমা দেওয়া 2 থেকে 3, তাহলে x এর মানটা 2 থেকে 3 অবধি হবে। আচ্ছা আর বাকিরা বলতে গেলে সীমা বলে দেওয়া থাকবে, এটা মানে উপরে যাওয়া যাবে। আচ্ছা আর বাকিরা কিছু আইডিয়া বলি আমাকে। ভেরিয়েবল মান, হ্যাঁ একই তো বলছি। আচ্ছা আর কিছু আইডিয়া, নতুন কিছু কেউ কিছু বলবি? আর একটু মানে যা ইচ্ছা বল, বললেই হলো মোট কথা। কি তোরা লিমিট, তোকে একটা চ্যাপ্টার দিল না হবে একটু, আচ্ছা ঠিক আছে তুই বললি, তারপরে তুই বল বাকিটা। তোকে যে একটা চ্যাপ্টার দেওয়া হচ্ছে, দেখ আমি একটা কথা বলি, ম্যাথে যে চ্যাপ্টারগুলো তোরা পড়ছিস, চ্যাপ্টারগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, কোনো একটা সিগনিফিকেন্স আছে তার জন্যই চ্যাপ্টারটা তৈরি হয়েছে। ওকে, এই লিমিট চ্যাপ্টারটা হঠাৎ তৈরি হলো কেন, বা তোরা কি বুঝছিস লিমিট থেকে? কিছু তো একটা বুঝছিস, তোরা 2-3 জন বললি, বাকিরা কি বল? অনেক, তারপরে বাকিরা কার মানের সীমা, আমি সেটাই জানতে চাইছি। কার সীমা থাকে? ভ্যারিয়েবল, যেটার মান বের করতে দিব ওটাকে ভ্যারিয়েবল বলে। আচ্ছা ঠিক আছে আমি বলছি, দেখ লিমিটে ঢোকার আগে আমি একটা জিনিস বলতে চাইছি। একটা ফাংশন কাকে বলে আগে বলছি। এটা দুটো লেকচারে একদম ডিটেলসে বলা আছে, আমি ছোট করে বলছি। ফাংশন কাকে বলে একটা ওয়ার্ডে যদি বলতে চাই, জাস্ট একটা ওয়ার্ড। কে বলেছিস একটা ওয়ার্ডে কি বলবো ফাংশন মানে? মেশিন। একটা ওয়ার্ডে মেশিন, তাই তো? যদি মেশিন হয়ে থাকে, মেশিনের একটা দিক দিয়ে কি ঢোকে? ইনপুট। ধর আমি আখের জুসের কথা বলছি, আখের জুসের মধ্যে ইনপুটটা কি হয়? আখ দিই, আর আউটপুটে কি বেরোয়? রস বেরোয়। তো তাহলে দেখ আমি ধর একটা মেশিন আঁকছি, দেখ এরকম এইদিকে ঢুকছে ইনপুট আর বেরোচ্ছে আউটপুট। ওকে, মেশিনের প্রসেস হচ্ছে বেরিয়েছে। এবার এই যে মেশিনটা রিয়েল লাইফে মেশিন ছিল, যদি ম্যাথামেটিক্সে ট্রান্সফার করি তাহলে সেই মেশিনটার নাম হয়ে যায় ফাংশন। আর এই মেশিনটাকে তখন এফ বলে ডিনোট করা হয়, এটা এফ মেশিন। জিরক্স মেশিন সেটাকে এক্স বলে সম্বোধন করা যেতে পারে। সেরকম ফাংশনের মেশিনটাকে বা ম্যাথামেটিক্যাল মেশিনটাকে আমরা এফ দিয়ে ডিনোট করে থাকি। যে এফ মেশিনটাতে আমরা একটা ইনপুট দিই, একটা আউটপুট বেরোয়। ক্লিয়ার? যদি আমি একটা এক্সাম্পল দিই, ধর এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার নিচ্ছি, নিতেই পারি ফাংশন একটা। তো এখানে ইনপুট দিই, ধর 1 ইনপুট দিচ্ছি আমি, তাহলে বল এফ অফ 1 এটা কি হবে? মানে 1। এফ অফ 2 4, এরকম করে 3 স্কোয়ার 4 স্কোয়ার সবই বেরোবে। মানে আমি ইনপুট কত দিচ্ছি? 1 2 3, বেরোচ্ছে কত? 1 4 9 16 25, ঠিক তো? ওকে, মেনলি এটাই আমাদের একটা ফাংশন। ওকে, এবার যখন ফাংশনটা এক্স এর হয়, দেখ তো এটা এক্স না ফাংশনটা? এক্স এর ফাংশনের যে ভ্যালু সেটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করে থাকি। এটা আমাদের নিয়ম, বলতে পারা যায়। যদি এক্স এর কোনো ফাংশন হয়ে থাকে আমরা ওটাকে ওয়াই দিয়ে ডিনোট করে থাকি। মানে মোট কথা ফাংশন ভ্যালুটাকে, দেখ আমি এখানে 1 দিয়েছি, তো এটা কি ইনপুট দিয়েছি আর বেরিয়েছে কি 1। এই 1টা তো একটা ফাংশনাল ভ্যালু, সেটাই ওয়াই। মানে এখানে যদি আমি ওয়াই লিখে দিই কোনো অসুবিধা নেই আমার, এটাকে ওয়াই লিখে দিই কোনো অসুবিধা নেই। যদি এবার স্পেসিফিক্যালি বলতে হয় সেখানে y1 y2 লিখতে পারিস, কারণ y1 ইকুয়াল টু 1, y2 ইকুয়াল টু ইয়েস। ক্লিয়ার তো?
এখানে মেশিনটার নাম এফ ছিল, আমি ইনপুট দিচ্ছি, আউটপুট পেয়ে যাচ্ছি। এটা একটা আমাদের পুরো একটা মেশিনের স্ট্রাকচার পেয়ে গেলাম। ঠিক আছে, হলো। এবার এই যে এফ অফ এক্স, এটাকে যদি ডিকোড করি আমি, সবার আগে এটা ইনভেন্ট হচ্ছে এরকম ফাংশন অফ এক্স। ঠিক আছে, যদি এক্স এর ফাংশন বলছে তো এটাকে তো ফাংশন অফ এক্স বলা হয়। এবার ম্যাথামেটিশিয়ানরা এত বড় ওয়ার্ড কোনোদিন লিখবে না, ওরা এটাকে শর্ট করে বানালো এফ, এই অফটাকে ব্র্যাকেট আর এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকে দিল, এটা শর্ট ফর্ম। না তা কেন হবে, আমি একটা উদাহরণ দিলাম, এক্স কিউ হতে পারে, তোকে আমি যদি তোর টু দি পাওয়ার এক্স দিই তাও হতে পারে, যা ইচ্ছা দিতে পারিস তুই। মোট কথা একটা মেশিন, তোকে ফাংশনিং মেশিন বানাতে হবে, এমন একটা মেশিন যেখানে ইনপুট দিলে কিছু একটা আউটপুট পাবে। এই হিসেবে যদি দেখতে চাস না, এই পৃথিবীর 99% জিনিসে একটা করে মেশিন বা ফাংশন, প্রত্যেকটা জিনিসে একটা করে ইনপুট দিস আউটপুট। তোর আমাকে টাকা দিচ্ছিস, আমি তোকে পড়াচ্ছি, ইনপুট দিলি টাকা, আমি আউটপুট জ্ঞান দিচ্ছি, সব কিছুই মেশিন এখানে, সব কিছু মেশিন, 99% জিনিসই মেশিন যদি সেই হিসেবে দেখতে চাস তো। ওকে, তো হ্যাঁ, ফোর্স দেওয়াটা তুই দেওয়ালে ফোর্স দিচ্ছি, ওটা ইনপুট। নিউটনের তৃতীয় গতিসূত্র কি, তুই ক্রিয়া দিলি তো, ক্রিয়া তো ইনপুট, প্রতিক্রিয়া ঠিক ওটাই তো আউটপুট, বুঝলি? এই তো এই এফ এক্সটাকে যদি ডিকোড করা হয় তাহলে আমরা একটা এরকম একটা এফ অফ এক্স পাই, যেটাকে ওয়াই দিয়ে ডিনোট করে থাকি। এবার ইন জেনারেল ফাংশনটাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স দিয়ে ডিনোট করা হয়। তোরা বলতে পারিস আমি যদি ফাংশন অফ এক্স না বানাই, ফাংশন অফ ওয়াই বানাই, বানা, কোনো অসুবিধা নেই। ধরো আমি এখানে ফাংশন অফ ওয়াই লিখছি, তাহলে এটা এফ অফ এক্সের জায়গায় এটা এফ অফ ওয়াই হয়ে যাবে। তখন এটাকে ডিনোট করা হচ্ছে এক্স দিয়ে। হ্যাঁ, যে কোনো কিছুতে করা যায়, মেনলি এক্স দিয়ে করা হয়। ওকে, আর ওয়াই এটা তো আমাদের জেনারেল ফাংশন আছে, মানে জেনারেল ফর্ম, এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এবার ওয়াই ইকুয়াল টু এফ এক্স হওয়ার কারণ আমি ছোটো করে বলে দিচ্ছি একটু। এটা গ্রাফ তো, ফাংশনে তো একটা ছবি আছে নিজস্ব, এক্স স্কোয়ার ছবিটা না এরকম দেখতে হয়, এরকম। এটাকে প্যারাবোলা বলা হয় ছবিটার নাম, দেখবি এটা সেকেন্ড সেমিস্টারে আছে কনিক সেকশন, প্যারাবোলা ছবিটার নাম। এবার এটা কীভাবে তৈরি হচ্ছে দেখ। আচ্ছা, এখানে ইনপুটের জায়গায় এক্সটা চেঞ্জ হচ্ছে না বারবার করে, এক্সটা তো ইনপুট দিচ্ছি, তাহলে ইনপুট লাইনটা এইটা না, এটা তো এক্স হয় আমাদের, আর এটা ওয়াই হয় না, তাহলে ইনপুট লাইন এটা তো, এই লাইনের ওপর পয়েন্ট দিচ্ছি আর পাচ্ছি কি, এই ওয়াই পাচ্ছি না। ওয়াই কোন লাইনে আছে, এই লাইনে আছে না, তাহলে একটা করে পয়েন্ট আমি এক্স লাইনের ওপর দেওয়ার জন্য একটা করে পয়েন্ট ওয়াইয়ের ওপর পাচ্ছি। না, আমি এক্স স্কোয়ার দিয়ে দেখাচ্ছি, অন্য যা ইচ্ছে হতে পারে, আমি দেখাচ্ছি আরও ছবি দিয়ে। ঠিক আছে, এবার কী করে হচ্ছে দেখ। ধরো ওয়ানের জন্য এটা ওয়ান, আমি দেখ ওয়ানের জন্য ওয়ানই পেয়েছি না, তো ওয়ানের জন্য আমি এখানে ওয়ান দিলাম। ঠিক আছে, টু এর জন্য এখানে ফোর দিচ্ছি, এটা টু দিলাম, এখানে আমি ফোর দিলাম। ওকে, ঠিক। এই যে ওয়াই, এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স মানে মেনলি বোঝায় হচ্ছে এই ফাংশনটার হাইট। ভালো করে দেখবি। আচ্ছা, এখানে টু নিয়েছি তো এখানে ফোর নিয়েছি, মানে এখান থেকে ফাংশনটা ওয়ান পয়েন্টে কত হাইট দিচ্ছে সেটাই হচ্ছে ওয়াই, বা ফাংশনটা টু পয়েন্টে কত হাইট দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের ফোর। এই জন্য যখন এক্স এর রেসপেক্টে ফাংশনটা বানাই, তার ইমেজ বা যেটাকে আমরা কোডোমেন বলি, সেটা আমরা ওয়াই অ্যাক্সিসের উপর পাই। আর যখন ওয়াই এর রেসপেক্টে ফাংশন বানাই, তার ইমেজ বা কোডোমেন আমরা তোর এক্সের উপর পাই। বুঝতে পারলি? এটা তো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি। যদি এই ফাংশনটাকে ওয়াই দিয়ে বানাস, মানে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটার ছবিটা ঘুরে যাবে জাস্ট এরকম হবে। এটা হচ্ছে আরেকটা প্যারাবোলা 4 রকমের ছবি হয়। বড় হবে, তুই 3 নে, এখানে যদি 3 নিস তাহলে এটা দেখ বড় হলো, 4 নিলে আরো বড় হবে। ছবি তো চলতে থাকে। ওয়াই 9 যাবে, এক্স যদি 4 যায় ওয়াই যাবে 16, এক্স যদি 5 যায় ওয়াই যাবে 25। মানে এক্স এর লাইনের যে পয়েন্টগুলো, ইনফিনিটি তো মান নাই, ইনফিনিটি তো রিয়েল নাম্বারও না, তাই না? যে যতটা চালাতে পারবি ততটা চলবে। এটা ক্লিয়ার? বুঝতে পারলি তোটা? জাস্ট এখানে ডোমেন আর কোডোমেনের খেলা হচ্ছে। যদি একটা ফাংশন এক্স এর ফাংশন হয় তাহলে এক্স লাইনটা হয়ে যায় তার ডোমেন, আর ওয়াইটা হয়ে যায় কোডোমেন। যদি একটা ফাংশন ওয়াই ফাংশন হয় তাহলে ওয়াইটা হয়ে যায় তার ডোমেন, এক্সটা হয়ে যায় তার কোডোমেন। ক্লিয়ার? এবার তুই যদি বলিস যে না আমি এক্স ডি ডিনোট করবো না, করবি না, জেড ডি করতে পারিস, তখন অ্যাক্সিসটার নাম এক্সের জায়গায় জেড ডি দিবি, তোর উপর ডিপেন্ড করে আছে সব কিছু। কিন্তু ইন জেনারেল আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স লিখি,
এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই লিখি। এতটা বুঝতে পারলি? Okay. এটা ছিল ফাংশনের ডেফিনেশন বা ছোট করে একটা ইন্ট্রো বলতে গেলে। এবার আমি লিমিটে আসি, যেটা আমাদের চ্যাপ্টার আজকে। এই যে লিমিটটা না, লিমিটটা জাস্ট একটা টুল বা একটা প্রপার্টি বলতে পারিস, যে প্রপার্টিটা আমরা একটা ফাংশনে ক্যালকুলেট করে থাকি। মানে যদি বলি লিমিট কার বের করা যায়, তাহলে একটা ফাংশনে বের করা যায়। ব্যাস এইটুকুই আমাদের অ্যান্সার। লিমিট কার বের করা যায়, একটা ফাংশনে বের করা যায়। এবার লিমিট একটা ফাংশনে কোথায় বের করা যায়, সেটা হচ্ছে একটা পয়েন্ট, বুঝতে পারলি? লিমিট বের করা যায় একটা ফাংশনের, কোথায় বের করা যায়? ফাংশনের একটা পয়েন্টে। ক্লিয়ার? আচ্ছা, এবার পয়েন্টের অনেক ব্যাপার আছে। আমি দুটো ফাংশন তোদের সামনে নিয়ে আসছি, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x আর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4/x মাইনাস 2। ভালো করে দেখবি, আমি তোদেরকে দিলাম এফ অফ 2 বের করতে আর এখানে এফ অফ 0 বের করতে। কোনটা কত হবে? f of 0 হবে 1/0 মানে ইনফিনিটি, না একটা হবে 0, f of 0টা এফ অফ 0 0 হবে, ইনফিনিটি হবে। এটা আনডিফাইন্ড, ও হ্যাঁ ইনফিনিটি, ইনফিনিটি হবে। এটা আনডিফাইন্ড আর এটা এটা হচ্ছে থামো 2 মাইনাস থামো, হ্যাঁ 0 কি করে 0 হবে? তো 2 স্কয়ার 4 4 মাইনাস 4 0। আর নিচে 0 তো 0/0 0/0 0 হয়। 0 থেকে 4 বাইরে হয় তো 0 হয়। 0/0 একটা আনডিফাইন্ড ফর্ম কিন্তু। হ্যাঁ ও হ্যাঁ, এটা কি কি বললি বিভিন্ন? হ্যাঁ আমি কি বললাম, মেশিন তো তুই যা ইচ্ছে বানাতে পারিস। আমার একটা বল 0/0টা আনডিফারেন্ট। আসছি দাঁড়া, কি বলছিস বল? মেশিন তো তুই যা ইচ্ছে বানাতে পারিস, আখের জুসের মেশিন, ফলের জুসের মেশিন। ফাংশন দেওয়া থাকবে তোকে। ফাংশনটা নেচারে একটা মেশিন, যেটা মেশিনের মতন কাজ করে বা মেশিনের মতন আচরণ করে। মেশিন তো অনেক রকমের হয়, সেরকম ফাংশন অনেক রকমের হয়। পৃথিবীতে যেমন কোটি কোটি মেশিন আছে, সেরকম কোটি কোটি ফাংশন আছে। ক্লিয়ার তো? আচ্ছা, এটা আনডিফাইন্ড তো 0? হ্যাঁ বল। 0 মানে আনডিফাইন্ড। সব আনডিফাইন্ড, ওগুলো বের করা যায় না মান 0/0। কারণ হচ্ছে a টু দি 0 তে 1 হয় না, এ টু দি পাওয়ার, এটা হচ্ছে নন জিরো কোয়ান্টিটি একটা। তুই বললি তো এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 তে এটা নন জিরো কোয়ান্টিটি, কিন্তু এটা জানিস এটা নন জিরো কোয়ান্টিটি না, এটা নট ইকুয়াল টু 1 অ্যাকচুয়ালি। মানে নন জিরো প্লাস নট ইকুয়াল টু 1 হয়। বাস যা ইচ্ছে হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, বাট নন জিরো কোয়ান্টিটি। আচ্ছা আমার ছোটবেলা থেকে ছিল 2 টু দি পাওয়ার 0 মানে 1 হ্যাঁ, একটা 3 টু দি পাওয়ার 0 মানে 1। এটার কারণটা যদি ফালতু কাজ পরে পরে হয়ে যাবে। বল। না ভাই হ্যাঁ। ওই জন্য তো নট ইকুয়াল টু 1 বললাম আমি, ওই কারণে তো নট ইকুয়াল টু 1 বললাম। বুঝতে পারলি তো? আচ্ছা, এই 0/0টা আনডিফাইন্ড ফর্ম, কিন্তু আমি তোকে 7টা আনডিফাইন্ড ফর্ম দেখাচ্ছি এখনই। একটা হচ্ছে 0/0, একটা হচ্ছে 1/0, একটা হচ্ছে 0 টু দি পাওয়ার 0, একটা ইনফিনিটি টু দি পাওয়ার 0, একটা 0 টু দি পাওয়ার ইনফিনিটি। কটা হলো? 5টা তো, আরও দুটো আছে। একটা ইনফিনিটি বাই ইনফিনিটি, আর একটা 0/, ইনফিনিটি হবে আর 1 প্লাস 0 তাহলে 1 হবে। এই 7টা আনডিফাইন্ড ফর্ম আমাদের। ইনফাইনাইট বাই ইনফাইনাইট তো একই হবে না, কেন? ঠিক আছে একই তো। ওটা ইন জেনারেল মনে হয় তাই, বাট হয় না। ভাগ করা মানে কি বলতে চাচ্ছি? আগে বল ভাগ করা মানে কি? একটা ছিল ওটা ইনফাইনাইট টু দি পাওয়ার ইনফাইনাইট। হ্যাঁ। বলছি ভাগ করার মানে তোমাদের 10 খানা আমাদের 10 জনকে দিয়ে দিত, মানে দিয়ে দিচ্ছ ভাগ করছ। ভাগের জেনারেল মানে কি? যাই হোক, ভাগের জেনারেল মানে কি? ভাগ করা তো। 10টা আমার কাছে আছে, আমি 10 জনকে দিলাম। তা তুই এটাকে ভাগ কি করে করবি? ইনফিনিটি জন আছে, ইনফিনিটি জন আছে। ইনফিনিটি মানে কজন আছে? আরে তোর হাতে ব্যবহার করবে না। ইনফিনিটি মানে কজন আছে? আচ্ছা ইনফিনিটি বাদ দে, এখানে 0/0 মানে কি? 0 খানা জিনিস 0 খানা জনকে দিচ্ছি আমি। এটা লজিক আছে কোনো? এই কোশ্চেনটা ফার্স্ট রামানুজন করেছিল ওর টিচারকে, টিচারও অ্যান্সার দিতে পারে। জানি জানি, দেখে যে পুরো ভিডিও দেখে। আর এটা ভিডিও বলে, এটা মানে বানানো না, এটা অরিজিনাল। রামানুজন ফার্স্ট এই কোশ্চেনটা ওর স্যারকে করেছিল, স্যারও অ্যান্সার দিতে পারে। এক হয় তাহলে 0/0 1 হবে। ইয়েস, এক্স্যাক্টলি, এটা অ্যান্সার দিতে পাওয়া যাবে। কিন্তু এটা যদি এটা মানে কোশ্চেন কথাটাতে কোনো সেন্স নাই। 0 খানা জিনিস 0 জনকে দিব, এটা বলা যায় না, বলাও তাই। কারণ কেউ নাই তো। হ্যাঁ, তাহলে 0 জন পাচ্ছে। যাই হোক, তাহলে আনডিফাইন্ড কি করে? আনডিফাইন্ড।
আনডিফাইন্ড। এটা এটা ভাগ করে আছে এটা তোকে একটু ভাবতে হয় বাড়িতে। আছে তো 0 এটা আমি চাইছি এই 7টা ফর্ম নিয়ে তোরা একটু ভাবনা চিন্তা করতে পারিস বাড়িতে, ঠিক আছে? যাই হোক মাইনাস মানে বানাতে চাইলে অনেক করে বানানো যায়, প্লাস মাইনাস করে অনেক কিছু। আমি মেনলি 7টা লিখলাম কি 8টা লিখলাম। ওকে আমাদের 32 সময় মানে ইকুয়েশন দিকে ছিল একখানা তো সলভ হয়েছে, তাও ব্ল্যাক হোলের ডায়ামিটার পাওয়ার জন্য ভালো কি সলভ করে হ্যাঁ, ওটা ইকুয়েশন না। রামানুজনের টোটাল 7টা ম্যাথমেটিক্যাল ডায়েরি নোটবুক আছে, হ্যাঁ, যেগুলো আমাদের মাথা দ্বারা বোঝা সম্ভব না। মানে একটা বছর একজন ব্ল্যাক হোলের তাও আবার ও 32 বছর বয়সে মারা গেছিল। না দাদা এটা কথা বলবো, আমি যদি বাস্তব আরো বাঁচলে অনেক কিছু হতো। তবে থেকে করে পুরো ইউনিভার্স চলে যেতে না অঙ্ক সিস্টেম পাল্টে তো ইকুয়েশন থেকে ব্ল্যাক হোলের ডায়ামিটার পাওয়া ছিল না দাদা ক্লাস 2 তে লিখলাম লিমিট ডেরিভেটিভ করছি। যাই হোক অনেক কিছু হতো, এখন ওগুলো নিয়ে ভেবে লাভ নেই, তো বাদ নেই। মানে আরো যদি 31 টা ডিফারেন্ট হয়ে যায়। যাই হোক আচ্ছা ওটা ছাড়, এখানে আয় আগে এই লিমিটে ব্যাক করাবার। দুটো ফাংশন দিলাম তো তোকে, দুটো ফাংশনের এমন এমন ইনপুট পয়েন্ট দিয়েছি আমি, যে ইনপুট পয়েন্টে ফাংশনটা আনডিফাইন্ড দিচ্ছে, তাই তো? লিমিটের কাজ হচ্ছে এই যে যে পয়েন্টগুলোতে প্রবলেম আছে ফাংশনটার, এই যে 2 পয়েন্টের প্রবলেম, 0 পয়েন্টের প্রবলেম, এই পয়েন্টগুলোতে ফাংশনটা ভ্যালু আদৌ আছে কি নাই সেটা যাচাই করা। কথাটা বুঝলি আমার? কোনো ফাংশনের যে পয়েন্টগুলোতে প্রবলেম আছে, ধর আমার এ পয়েন্টে প্রবলেম আছে, তাহলে আমি আমার ওপর লিমিট লাগাবো, দিয়ে চেক করব যে আমি আদৌ এ পয়েন্টে আছি কি নাই। মানে এই যে এই ফাংশনটা 2 পয়েন্টে আদৌ আছে না নাই সেটা চেক করে হচ্ছে আমাদের লিমিট টুলটার কাজ, আর কিচ্ছু না। মানে এই যে 2 পয়েন্টটা আনডিফাইন্ড, তো জেনারেলি আনডিফাইন্ড, আমি বসালাম আনডিফাইন্ড পেয়ে গেলাম। আদৌ ভ্যালু আছে কি নাই, থাকতেই তো পারে ভ্যালু, আমি হয়তো অন্যভাবে দেখ আমি তো দেখিয়ে দিচ্ছি। দেখ আমি এখানে x+2 আর x-2 লিখলাম, দেখ x-2 কেটে যাচ্ছে, তাহলে তো 4 আছে না, ভ্যালু আছে না এটা? কিন্তু ইন জেনারেল আমি 0/0 পাচ্ছি। তা লিমিটের কাজ হচ্ছে যে ফাংশনটা যে পয়েন্টে প্রবলেম, সেই পয়েন্টে আদৌ ভ্যালু আছে কি নেই সেটা যাচাই করে তোকে দেওয়া। হ্যাঁ এটা ভ্যালু করেছে তো, এটা আসছে না, এটাই করেছে 4 করেছে, সেটা তোকে যাচ্ছে। এবার দাঁড়া, আমি এখানে নর্মাল দেখলাম তো 0/0 কি পেলাম, আনডিফাইন্ড। কিন্তু আমি ধর আমি লিমিট ফিমিট করে দেখছি 4 পাচ্ছি, তাহলে লিমিট তোকে বলছে যে এই ফাংশনটা 2 পয়েন্টে ভ্যালু আছে, মানে ডিফাইন করা আছে। আমরা কত করব বল x-2 আর x-2 কাটবি করে কাটলো করে বলতে মানে x মান 0 x-0 না তো 2 তো, হ্যাঁ তা 2 মানে 0 হয়। দাঁড়া আসছি, দাঁড়া মানে হলো বসাই ভিতরে আমি তো বলতে দে আমাকে। তাতে হবে তো 2 + 3 5। হ্যাঁ সব প্রমাণ করা যায়, তোদের লাগবে না প্রমাণ একটা। ম্যাথে তুই যাই ফর্মুলা ইউজ করিস সবের প্রমাণ আছে, সব এভরিথিং এর প্রমাণ আছে। প্রমাণ না হলে ম্যাথের ফর্মুলা বুঝতে পারলি? আরে ওগুলো আমি, ওটা হচ্ছে নট ইকুয়াল টু 1 এর জন্য ট্রু। ওটা লোকে পুরো সূচকটা পড়ে কিন্তু ওই জাস্ট একটা কন্ডিশন মিস করে যায়, ওই যে ব্যাপারটা ওটা জাস্ট নট ইকুয়াল টু 1 এর জন্য হয় সবসময়। বুঝতে পারলি? যাই হোক আচ্ছা আমাকে এটা বলতে দে, এই পার্টটা বুঝতে পারলি তো? তাহলে লিমিট আমি কি বললাম আগে বলছি। লিমিটের কাজ হচ্ছে কোনো ফাংশনের যে পয়েন্টে প্রবলেম, সেই পয়েন্টে আদৌ ভ্যালু আছে কি নেই সেটা যাচাই করে তোকে দেওয়া, ঠিক তো? আমি যেমন দেখলাম লিমিট দিয়ে 4 আসছে মানে ভ্যালু আছে। এবার যদি এটাতে আসি 1/x এর 0 পয়েন্টে, এটার কোনো ভ্যালু নেই, মানে লিমিট এক্সিস্ট করে না। বুঝতে পারলি? এটা হচ্ছে লিমিটের কাজ। একটা ফাংশনে চেক করা হয়, একটা যে পয়েন্টে ফাংশনের প্রবলেম আছে সেই পয়েন্টে লিমিটটাকে চেক করা হয়। বুঝতে পারলি? আচ্ছা এবার দেখ সবই বললাম, লিমিট ফিমিট সবই বললাম, এবার একটা গল্প বলছি, দেখ গল্প। গল্পটা শোন তাহলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে লিমিট। যেটা বলছি আমি ভালো করে একদম 5-10 মিনিট শুনে নে। না আমি বলবো তো, এবার ওই জন্য অন করলাম। 5-10 মিনিট লাগবে, পুরোটা বলবো, শুনে আমাকে কোশ্চেন করবি, ভালো করে শোন আগে। গল্প তো, আচ্ছা দেখ আচ্ছা
গল্পটা কার রেসপেক্টে বলে দিচ্ছি যে লিমিট এক্সিস্ট করে কি করে না। লিমিট এক্সিস্টটা বা না এক্সিস্টটা সেটা বাস্তবের সাথে কীভাবে কানেক্টেড সেটা দেখাচ্ছে। ধর এই পয়েন্টে লিমিট চেক করবো, পয়েন্টটার নাম এ দিলাম, দিতে পারি? দিলাম। এবার লিমিট ভুলে যা, আমি রিয়েল লাইফে আসছি। আমি ধর এই এ পয়েন্টে এমন একটা পয়েন্ট নিয়েছি যে রাস্তার একটা পয়েন্ট যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টাল পয়েন্ট, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো দুটো লরি এসে ঠুকে দিয়েছে, কাউকে মরে গেছে, মোট কথা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তুই সকালে বেরিয়েছিস, তুই এদিক দিয়ে আসছিস, তোরা দুজনে বেরিয়েছিস, একজন এদিক দিয়ে আসছে আর একজন ওই দিক দিয়ে আসছে, ঠিক আছে? দুজন দুদিক দিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, এবার আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলে তো ব্যারিকেড থাকবে না দুদিকে, থাকতে হবেই, অবশ্যই থাকতে হবে। তুই এখানে ব্যারিকেডে গিয়ে আটকে গেলি, ও ওই দিক থেকে এসে ব্যারিকেডে আটকে গেল। এবার তোদের কৌতূহল হবে যে কী হয়েছে, তোরা জানতে শুরু করলি। ধর এই ব্যারিকেডের এখানে, মানে ব্যারিকেডে যেতে পারছিস না, তোরা তো এইখানটায় আছিস। এবার এরপরে ধর আরও 10-12 জন দাঁড়িয়ে আছে, তোরা ধর এই এখানে আছে 10-12 জন দাঁড়িয়ে আছে, ব্যারিকেডের ভেতরে পুলিশরা আছে, ওরা কেউ কেউ কিছু বলছে না। তো এই মানুষটা বা তোদের মধ্যে একজন জিজ্ঞেস করলো একজনকে যে কী ঘটেছে মেনলি। তো এখান থেকে একটা রিপ্লাই পাওয়া গেল যে দুটো লরি পরস্পরকে ঠুকে দিয়েছে, এটা একটা রিপ্লাই পেলাম। এবার তোর আমি একটা জিনিস ফাংশন ডিফাইন করছি, দেখ তুই যে কোশ্চেনটা করবি সেটা হচ্ছে x1 বা x, আর যে রিপ্লাইটা পাবি সেটাকে f(x) বলতে পারি। আমি ডিফাইন করলাম নিজের মতো। হ্যাঁ, তোরা যে কোশ্চেনটা করবি সেটা x, যে রিপ্লাইটা পাবি সেটা f(x). হ্যাঁ না, উল্টো করে হবে। হ্যাঁ, তো তুই তো ইনপুট x দিলি, ওই জন্য তো f(x) আউটপুট পেলি। তুই আমি ধর বেরিয়েছি, তুই দাঁড়িয়ে আছিস, তোকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, তুই আমাকে অ্যান্সার দিলি, তা আমি তোকে x ছুড়ে মারলাম, তুই আমাকে f(x) ছুড়ে মারলি। ক্লিয়ার হলো? তাহলে x দিলাম, f(x) পেলাম। তাহলে তুই এখান থেকে x দিলি, তো কী পেলি দিয়ে? f(x), আমি এটাকে f(x1) বলছি। এটা তুই একজনকে জিজ্ঞেস করলি বলে f(x1) নাম দিলাম, দিতে পারি। এবার এদিকে আসছি, এও সেম জিনিসই জিজ্ঞেস করলো, তাহলে এও f(x) হবে x1। এবার একটা কথা জিজ্ঞেস করেছে, আমি এই দুটোই ধর x1 লিখছি, অসুবিধা আছে? হ্যাঁ একই কথাই, আমি তো জিজ্ঞেস একই করবো না, কী করেছে কী হয়েছে, দুটো তো একই কথা, যেন x1 জিজ্ঞেস করছি, ওরা x1 দিয়েছে। এবার এই দিক থেকে রিপ্লাইটা একটু আলাদা এলো, এ বলছে দুটো লরিও অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সাথে একটা মানুষও মারা গেছে, এই রিপ্লাইটা দিল, হলো? হ্যাঁ, আমি ধর f(x1) লিখছি। এবার এর কৌতূহল শেষ হলো না, এ আরও ধর 2-3 জনকে জিজ্ঞেস করতে লাগলো, আরেকজনকে জিজ্ঞেস করলো, এই দিক থেকে বলছি, আরেকজনকে জিজ্ঞেস করতে জানতে পারলো যে দুটো লরি একটা সাইকেল ঠুকেছে। ওই দিক থেকে আরেকজনকে জিজ্ঞেস করতে জানতে পারলো যে দুটো লরি আর হয়তো দুটো সাইকেল ঠুকেছে। আরেকজনকে জানলো, এভাবে জানতে জানতে ধরো 10-12 জনকে জেনে ফেলেছে, ওই দিক দিয়েও 10-12 জনকে জেনে ফেলেছে, ঠিক তো? এবার ঘটনা মানে মানে ওই বলে না যে মশলা মাখাচ্ছে কিন্তু এক একজন, না দুটো লরি দুটো সাইকেল, 2-3টে লরি দুটো সাইকেল, দুটো 4 চাকা, হয়তো লরি কেউ বললোই না, বললো যে দুটো সাইকেল এসে ঠুকে গেছে, বা দুটো লরি মানে দুটো বাইক এসে ঠুকে গেছে, মানে অনেক কিছু হতে পারে, মানে প্রচুর পসিবিলিটি হতে পারে এইসব। এখান থেকে এবার দেখ অনেকজনকে জিজ্ঞেস করেছে তো, তাহলে এদিকে কত f(x2), দাঁড়া আমি একটু কালিটা করে দিই, এক মিনিট। ওখান থেকে কালি ভরে দেখ এখানে তো অনেক কটা কোশ্চেন করা হয়েছে, মানে অনেক কটা x2 x3 করে চলেছে, তাহলে জন্য প্রত্যেকটা রিপ্লাই আমি f(x2) f(x3) করে অনেক কটা আমি f(xn) নিয়ে নিলাম, নিতেই পারি। আর এই দিক থেকে অনেক কটা কোশ্চেন করার পরে অনেক কটা রিপ্লাই পাওয়া গেছে, তাই জন্য আমি এদিকেও f(x2) করে আমি f(xn) নিয়ে নিলাম, নিতে তো পারি। আমাদের কিন্তু ফাইনালটা হচ্ছে f(xn), এই দিক থেকে ফাইনালটা হচ্ছে f(xn), ঠিক আছে? তোরা জেনারেল সেন্সে বলবি, যদি এখানে অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তাহলে আচ্ছা f(xn)টা হচ্ছে একদম ব্যারিকেডের সাথে গায়ে লাগা যে দাঁড়িয়ে আছে সে বলেছে, কিন্তু এদিকেও f(xn)টা গায়ে লাগা যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে বলেছে, মানে যে একদম কাছ থেকে দেখছে অ্যাক্সিডেন্টটা। তাহলে যদি আদৌ অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তাহলে এই যে f(xn)গুলো পেয়েছি এগুলো সেম হবে না? ভেবে চিন্তে বলবি জেনারেল সেন্সে। যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, এখানে এই পয়েন্টে অ্যাক্সিডেন্ট আছে, দুদিকে ব্যারিকেড আছে, তা আমাকে তো দুদিক থেকে একই লোক দেখছে, মানে একইভাবে দেখতে হবে, তাহলে দুটো f(xn) সমান হওয়ার কথা না?
হবে তো সমান? ফোন হচ্ছে না। দাঁড়া, সমান হবে কি হবে না? হচ্ছে। যদি সমান হয় তাহলে অ্যাক্সিডেন্ট ঘটেছে না, ঠিক তো? আমি এখানে লিখছি এফ অফ এক্স এন ইকুয়াল টু, যদি এফ অফ এক্স এন হয় এটার মানে কি? অ্যাক্সিডেন্ট, ঠিক লিখলাম। যদি কোনো কারণে এফ অফ এক্স এনটা নট ইকুয়াল টু এফ অফ এক্স এন হয়, মানে ধর এইদিকে এফ অফ এক্স এনটা কি পাওয়া গেছে, দুটো লরি, আর ওইদিকে এফ অফ এক্স এনটা বলছে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, পুরো তো আলাদা ঘটনা হয়ে গেল। তাহলে তো অ্যাক্সিডেন্ট কোনদিনই হতে পারে না। এপ্রিল ফুল চলছে, ধর 1 এপ্রিল হয়েছিল, তাহলে এটা নট অ্যাক্সিডেন্ট তো, নট অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। এবার এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তোরা জানার জন্য কি করলি বলতো? তোরা এই দিক দিয়ে অ্যাপ্রোচ করতে করতে লাস্ট অবধি গেলি না, যতটা যেতে পারবি ব্যারিকেডের আগে অবধি। ব্যারিকেডের পর তো যাওয়া সম্ভব না আমাদের, ব্যারিকেড অবধি যেতে পারবো, আর এই দিক থেকে অ্যাপ্রোচ করতে করতে লাস্ট অবধি এলি তো। আচ্ছা এই সাইডটা লেফট সাইড না, আমি এইদিকে ধর লেফট সাইড লিখে রাখলাম, সরি এল লেফট, আর ওইদিকে রাইট। রাইট। মানে লেফট সাইডে অ্যাপ্রোচ করতে করতে লাস্ট অবধি গেলি, যতটা যেতে পারবি, তোর কাছে যতটা ক্ষমতা আছে গেলি, খবর পেলি। এই দিক দিয়ে রাইট অবধি, মানে রাইট থেকে যতটা আসতে পারবি এলি, খবর পেলি। দুটো যদি সেম হয় তাহলে বললাম অ্যাক্সিডেন্ট, দুটো যদি সেম নয় নট অ্যাক্সিডেন্ট। বলতে মানে এক্স এন মাইনাস ওয়ান মানে কি? এন অবধি যেতে পারবো আমি, আমি এন মাইনাস ওয়ান অবধি কেন যাবো? তারপরে বুঝতে পারি তো, ধর কোথাও ঝামেলা চলছে, তুই তো চেষ্টা। হ্যাঁ তুই ধর এক্সেন এখানে বললাম তো দুটো লরি অ্যাক্সিডেন্ট, এখানে বলছে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, তাহলে দুটো ইনফরমেশন তো পুরোপুরি আলাদা। দুটো লরি দুটো সাইকেল আলাদা পুরো, দুটো লরি দুটো টোটো পুরো আলাদা, ব্যাপারটা বুঝতে পারি তো? তাহলে তো অ্যাক্সিডেন্ট হচ্ছেই না, না? তাহলে আমাদের চেষ্টাটা কী ছিল? আমরা একদম লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করতে করতে যতটা যেতে পারছি গেলাম, রাইট সাইড দিয়ে অ্যাপ্রোচ করতে করতে যতটা আসতে পারছি এলাম, দিয়ে খবর পেলাম, খবরগুলো দেখলাম লাস্টে সেম কিনা। যদি সেম হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি সেম নয় অ্যাক্সিডেন্ট হয়নি। গল্পটা মাথায় ঢুকলো সবার? এবার আমি গল্প থেকে সরছি, ভালো করে দেখবি কিন্তু লিমিটে কীভাবে ঢুকে যাবো এবার দেখ। দাঁড়া, যাই হোক লিমিটে ঢুকছি কিন্তু গল্প আর নেই। আমি এ পয়েন্টে অ্যাক্সিডেন্টাল করেছিলাম তো, এবার আমি এ পয়েন্টে লিমিট বের করতে যাচ্ছি। ফাংশনটা এফ অফ এক্স, আর এই লাইনটা রাস্তা ছিল না আগে, এখন এটা রিয়েল লাইন হয়ে গেছে, এটা রিয়েল লাইন। ওকে, এই সাইড দিয়ে আসছি তো, লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করছি তো, কি আমার অ্যাক্সিডেন্টের টাইমে কী করেছিলাম? লেফট দিয়ে অ্যাপ্রোচ করেছিলাম হাইস্ট অবধি, আর রাইট দিয়ে অ্যাপ্রোচ করেছিলাম হাইস্ট অবধি। আমার প্রবলেম এই পয়েন্টে আছে, তাহলে আমি কতটা যেতে পারি? যদি এই পয়েন্টে অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তাহলে আমরা ব্যারিকেড অবধি আসতে পারি। তাহলে যদি কোনো পয়েন্টে করি জিনিসটা, তাহলে পয়েন্টে ঠিক কতটা যেতে পারবো আমরা? একদম এর আগে অবধি, যেটা পসিবল কোনো দিন। তাহলে আমি ধর হালকা করে এখানে রাখছি এটাকে, মানে ধর এটা এর আগের পয়েন্ট আর এটা এদিকে আগের পয়েন্ট, যেটা কোনোদিন সম্ভব না কিন্তু তাও আমি দেখাচ্ছি। এতটা আসবো, এই দিক দিয়ে এতটা আসছে কিন্তু, আর ওই দিক দিয়ে এতটা আসছে আবার। রাইট লেফট দিয়ে আসছি একদম এর আগের পয়েন্ট অবধি, রাইট দিয়ে আসছি এর ঠিক আগের পয়েন্ট অবধি, হলো? তারপরে কী ছিল? খবর একই পেতে হবে, খবর একই পেলে লিমিট এক্সিস্ট করে বা অ্যাক্সিডেন্ট করেছে। এই যে লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করছি এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, শর্টে হচ্ছে LHL, ক্লিয়ার হলো? রাইট সাইড দিয়ে কি বলবো? RHL, রাইট হ্যান্ড লিমিট বা RHL মানে LHL আর RHL বলতে পারিস, LHL RHL। এই যে LHL আর RHL করছি, LHL আর RHL যদি সেম হয় তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ম্যাথামেটিক্সে সেটা হয়ে যাবে লিমিট এক্সিস্ট করছে। যদি সেম না হয় তাহলে অ্যাক্সিডেন্ট হয়নি, ম্যাথসে সেটা হয়ে যাবে যে লিমিট এক্সিস্ট করে না, নট এক্সিস্ট। ব্যাপারটা বুঝতে পারি তো কীভাবে লিমিট থেকে আমি ম্যাথে ঢুকলাম? ক্লিয়ার? এবার যে LHL RHL ব্যাপার বের করার ব্যাপারটা সেটা আমি দেখাচ্ছি। দেখ ভালো করে বুঝ, কোনো একটা ফাংশনের লিমিট যখন বের করা হয় তখন নোটেশনটা দেখ, লিমিট লিখতে আগে LIM। কার বের করছি? এ। কার বের করছি? f of x।
পাশে লিখতে হবে। কোন পয়েন্টে বের করছি? এই পয়েন্ট আচ্ছা দাঁড়া, এ পয়েন্টে তো প্রবলেম ছিল না, তাহলে এ পয়েন্টে যেতে পারবো? এর ঠিক আগে অব্দি যেতে হবে তো, তাহলে এখানে লিখতে হবে। আচ্ছা কোনটা যাচ্ছে মানে এ পয়েন্টে যাচ্ছে কে? এক্স, এফ অফ এক্স তো, এক্স অ্যারো দিয়ে এ, ইয়েস। এই যে সাইনটা দিলাম এটা হচ্ছে এক্স টেন্ডস টু এ, লিখে দিচ্ছি এক্স টেন্ড TENDS টু এ, যেটার মানে হচ্ছে এক্স কোনোদিনই এ হবে না। এক্স টেন্ডস টু এ মানে এক্স নট ইকুয়াল টু, মানে এক্সটা কোনোদিন এ হতে পারবে না। হলো, এটা হচ্ছে আমাদের লেখার প্যাটার্ন। আমি এদিকেও লিখছি লিমিট এফ অফ এক্স এক্স টেন্ডস টু এ, এতটা বুঝতে পারলি? আচ্ছা এক্স টেন্ডস টু এ মানে কিন্তু এর ঠিক আগের পয়েন্ট অব্দি আসা, ওকে? এতে যেতে পারবো না, বাট এর ঠিক আগে অব্দি আসবো আমি। তাহলে মানে a into 1 আর a into 0.99, তাহলে x equal to a into 0.99 হতে পারে। a into 1 equal to কি বললি? a into 0.99, a into 1 মানে তো not equal to x, হ্যাঁ। আর তাহলে a into 0.99 যদি হয় তাহলে ওটা x কত হতে পারে? রাফলি ধরে না, একদম এক্সাক্ট সেম হতে পারে না, কারণ আমি যেতে পারছি না তো, বুঝলি তো? আমি তো যেতে পারছি না, আমাকে যেতে হবে এর আগে অবধি। তুই ধর এ পয়েন্টটাকে জিরো ধরে নে, জিরোর ঠিক আগের পয়েন্ট জানি? জানি? জিরোতে আগের পয়েন্ট জানি না নিশ্চয়ই। জিরোর ঠিক পরে পয়েন্ট জানি? না জানি না কোনোদিন, তাহলে পাবো কোনোদিন? পাবো না। x নট ইকুয়াল টু a আপনি তো এর বাট আগে টেন্স মানে মোট কথা এ যেন এক্সটা যেন এর সাথে ইকুয়াল না হয়। ধর আমার হিস্ট্রিতে ভয় লাগে, তাহলে আমার মানে সাবজেক্ট কম্বিনেশনটা কোনোদিন যেন হিস্ট্রির দিকে টেন্ড না করে, বুঝতে পারলি তো? এরকম ব্যাপার আর কি, ক্লিয়ার? এবার এখনো ব্যাপার বাকি আছে, দেখ এটা LHL না, আমি লেফট সাইড দিয়ে আছি তো, লেফট সাইড দিয়ে তুই একটা রিয়েল লাইন ভাব মনে মনে, এই রিয়েল লাইনের মাঝখানে জিরো ভাব, বল জিরোর লেফট সাইডে কারা থাকে? মাইনাস থাকে তো, তাই জন্য LHLকে বোঝানোর জন্য এর মাথায় একটা মাইনাস দেওয়া হয়। এটার মানে কিন্তু a টু দি পাওয়ার মাইনাস না, জাস্ট নোটেশন, এর মাথায় মাইনাস দিয়ে জাস্ট আমি নোটেট করছি এটাকে, ইয়েস। তাহলে ওটা কি হবে? রাইট থেকে রাইটে কারা থাকে? এদিকে প্লাস মাইনাস, তাহলে এটা a প্লাস, রিয়েল নাম্বার জাস্ট নোটেশন, হ্যাঁ রিয়েল নাম্বার। এটার আরেকটা নোটেশন দেখাচ্ছি, এফ অফ, আচ্ছা কোন পয়েন্টে? এই পয়েন্ট A তো? a না কিন্তু হ্যাঁ a মাইনাস জিরো, এটা একটা নোটেশন, কেন a মাইনাস 0 নোটেশন এটা। এটা যদি নোটেশন, কেন হবে? a তো হবে না। a মাইনাস জিরো মানে এফ হবে না, এখানে a টু দি পাওয়ার মাইনাস নয় কিন্তু, এটা জাস্ট নোটেশন, বারবার বলছি কিন্তু এক গুলি ফেলিস না, মানে লেফট হ্যান্ড এটা জাস্ট নোটেশন, মানে আমি লিখেছি জাস্ট বোঝানোর জন্য, সেরকমই আমি এটা লিখেছি। a মাইনাস জিরো মানে কিন্তু a লিখে দিস না, জাস্ট নোটেশন একটা, ওকে? নোটেশন, নোটেশন বারবার বলছি, নোটেশন, নোটেশন অনেক কিছু হতে পারে কিন্তু। জিনিসটা কি? নোটেশন মানে তুই প্রকাশ করছিস কি দিয়ে? ও আচ্ছা, এই যদি আমি ধর তোর নামটাকে সোম সাহা SS দিয়ে প্রকাশ করছি, সেরকম ব্যাপার, এই যে ফোকাস করছি। ইয়েস, বুঝতে পারলি তো? এখানে এফটা থাকবেই, কারণ এফ এর আমি লিমিট বের করছি, কোন পয়েন্টে বের করছি সেটা এ এখানে থাকবে, আর মাইনাস জিরো মানে এল লাইফ মাইনাসের সাইড দিয়ে ঢুকছে, ওকে? তাহলে এটা কি হবে পরেরটা? প্লাস জিরো, এফ অফ এ প্লাস জিরো, ক্লিয়ার? নোটেশন হয়ে গেল তো? এবার এটা LHL ছিল, এটা RHL ছিল। আমি এক্ষুনি বললাম যে দুটো দিক দিয়ে খবর যদি সেম পাই তাহলে অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, ম্যাথামেটিক্যালি লিমিট এক্সিস্ট। তাহলে আলটিমেটলি লিমিট এক্সিস্ট করার জন্য কি এই দুটো সেম হতে হবে না? তাহলে যদি LHL মানে এইটা আর RHL মানে এইটা যদি সেম হয় তাহলে আমাদের কনক্লুশন হবে লিমিট এক্সিস্ট, যদি সেম না হয় লিমিট নট এক্সিস্ট বা ডাজ নট এক্সিস্ট, ক্লিয়ার হলো? এটা হচ্ছে পুরোপুরি লিমিটের ফান্ডা। লিমিট কাকে বলে, কার বের করতে হয়, কোথায় বের করতে হয়, কিভাবে বের করতে হয়, এটাই। কোনো একটা ফাংশনের লিমিট তোকে, হ্যাঁ তোকে পরীক্ষায় ফাংশনও দিয়ে দেবে, কোন পয়েন্টে যেতে হবে সেটাও বলে দিবে, তোকে জাস্ট ক্যালকুলেট করতে হবে, ক্লিয়ার?
এই হচ্ছে ব্যাপার পুরোপুরি। বের করার জন্য আমাকে LHL মানে লেফট সাইডে অ্যাপ্রোচ করতে হবে, মানে LHL আর HS সমান হতে হবে, সমান হতে তারপরে হবে। এক্সিস্ট করবে। যদি না হয় সমান তাহলে এক্সিস্ট হবে না। ক্লিয়ার? এটা খাতায় লেখ, না লিখবি না পাঠাবো বল? পাঠিয়ে দেবো, তাহলে লিখতে হবে না। বলবো পাঠায় না, লিখতে গেছে। লিখে আমি দেখাচ্ছি তোকে তাহলে। মানে এটা বুঝতে পারলে তো লিমিট কিছু মনে হবে না। আর সত্যি কথা বলছি, ক্যালকুলাস শুরু করছি তো, ক্যালকুলাসে মানে কিচ্ছু নেই লিটারালি। তুই যদি থিওরি টিও না জানিস, তুই ক্যালকুলাসে A to Z অঙ্ক নামিয়ে দিবি। মানে এটা পুরো আলাদা জিনিস। এটা পুরোপুরি আলাদা জিনিস। আগে কিছু লাগে না, ক্যালকুলাস পুরো 11 শুরু হচ্ছে, পুরো নতুন জিনিস। আর তুই যদি ক্যালকুলাসে কোনো থিওরিও না জানিস, যে আমি এই যে থিওরি বক করলাম তখন, তো ওই যে থিওরি না বলে আমি অঙ্কের ফর্মুলা লিখে করে দিতাম, তুই A to Z সব অঙ্ক নামিয়ে দিবি। ইভেন যেই মেন্স এই অ্যাডভান্সের অঙ্ক নামিয়ে দিবি থিওরি ছাড়া। এত সহজ। ত্রিকোণমিতি তো ওটা অন্য ফর্মুলা চলে গেল, আমি থিওরির কথা বলছি। স্যার এখানে ফর্মুলা আছে। ফর্মুলা তো আছে, ক্যালকুলাস এতটাই ইজি। কোনো স্টুডেন্টের ম্যাথ ভালো লাগার পিছনে ক্যালকুলাসের ভূমিকা আছে। স্টুডেন্টরা ক্যালকুলাস পড়ে 11-12-এ, ওদের মানে যারা পড়ে আর কি ম্যাথ ভালো লাগে, আগে থেকে ভালো লাগতো, তারা এই ক্যালকুলাস পড়ে মানে পুরোপুরি ম্যাথের প্রতি পাগল হয়ে যায় আর কি, এই ক্যালকুলাস পার্টটা পড়ে বলতে পারিস। ঠিক আছে, দিয়ে অনার্স নিয়ে নেয়। অনার্সে গিয়ে বুঝতে পারে যে শুধু ক্যালকুলাস মানে ম্যাথ না, ক্যালকুলাস জাস্ট একটা টপিক, ছোট টপিক ম্যাথের, এরপরে অনেক কিছু আছে। কিন্তু তোরা এখন ক্যালকুলাসই পড়ছিস, তো ক্যালকুলাস আমি বললাম তোরা 2-3টা অঙ্ক আমি দেখাবো, তারপরে তোরা প্রত্যেকটা লিমিট নিজেরাই করতে পারবি, আমাকে করে দিতে হবে না। বুঝতে পারি তো? আমি একটা লিমিটের অঙ্ক দেখাচ্ছি, একটা অঙ্ক দেখাচ্ছি। দেখ, যে অঙ্কটা ফার্স্টে দেখিয়েছিলাম ওটাই দেখাচ্ছি। এটা চুপ করা হ্যাঁ, বের কর। আচ্ছা, এটা করেছিলাম না, এই মানে দেখালাম না একটু আগে, দেখালাম তো, 4 বেরিয়েছিল তো। আচ্ছা, ও দাঁড়া, এই পার্টটা ধর নাই এখন, তোকে এই ফাংশনটার 2 পয়েন্টে লিমিট বের করতে দিয়েছে। 2 পয়েন্টে যেতে পারবি? প্রবলেম বুঝতে পারলাম না তোর কথাটা। না না না, আমি আসছি, তোকে বলেছে এই ফাংশনটা 2 পয়েন্টে লিমিট বের করতে, মানে এই ফাংশনটা যেটা লিখেছি বলেছে এই ফাংশনটাতে রিচ করতে 2 পয়েন্টে। এবার বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলো, যেতে পারবি 2 পয়েন্টে? প্রবলেম আছে, তাহলে আমার কাজ সাহায্য নিতে হবে। এখনই তো বললাম টুলটা, লিমিটের সাহায্য নিতে হবে, তাই জন্য দেখ লিমিট এক্সটেন্স টু 2 লাগিয়ে দিলাম। হলো, এবার দেখ দুদিক দিয়ে অ্যাপ্রোচ করবো তো। পরীক্ষায় কিন্তু ছবি টবি আঁকতে হবে না, অঙ্কের ছবি লাগবে না, আমি দেখাচ্ছি একটা অঙ্ক জাস্ট কী করে করতে হবে, মানে বোঝার জন্য জাস্ট কী করে হয়। এখানে ধর 2 পয়েন্টটা আছে, এখান দিয়ে আমি অ্যাপ্রোচ করছি, এখান দিয়ে আমি অ্যাপ্রোচ করছি, এটাই তো ছিল প্রসেস। অ্যাক্সিডেন্টও তাই করেছিলাম, লিমিট বের করতেও তাই করলাম, অঙ্ক করতেও তাই করছি, একই কাজ, কিছু নেই আর। কতটা যাব? ঠিক 2-এর আগের অবধি। আমি আবার এখানে 2টো ইমাজিনারি পয়েন্ট নিয়ে নিচ্ছি, যেগুলো যাওয়া সম্ভব না, নিয়ে নিলাম। এবার কাজ কি? যাওয়া, অ্যাপ্রোচ করা জাস্ট। এবার অ্যাপ্রোচ করা মানে কি? তোকে এখান থেকে কিছু কিছু পয়েন্ট তুলতে হবে, যার জন্য তোকে f(x) বের করতে হবে। তাহলে তুই ফার্স্টে কোন পয়েন্ট তুলতে যাচ্ছিস? একটা অনেক সেই হয়ে যাবে, 1.9 তুলি। দেখ, আমি x1টাকে 1.9 নিচ্ছি। আচ্ছা, অ্যাপ্রোচ করছি তো, একটা করে পয়েন্ট তুলবো যার f(x) মানে ফাংশনাল ভ্যালু বের করবো। তাহলে x1টা যদি 1.9 হয়, f(x1)টা কত হবে? এটা আমি বলে দিচ্ছি, ক্যালকুলেট করা আছে আগের বারে, 3.9 হবে। 3.9 হবে। যদি আচ্ছা একটাতে তো হবে না, আমাকে প্রচুর অ্যাপ্রোচ করতে হবে, করে যেতে হবে অ্যাপ্রোচ। তাই জন্য আমি x2কে নিচ্ছি কত? 1.99, যার কারণে f(x1)টা 3.99 হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু বাঁ দিক দিয়ে অ্যাপ্রোচ করছি, এটা LHL এর কাজ চলছে কিন্তু, ওকে LHL চলছে কিন্তু এটা। আচ্ছা, x3কে বল কত নিব? 999, f(x3) 3.999, ওকে। এইভাবে বাড়বে, অ্যাপ্রোচ হতেই থাকবে। আমি ধর লাস্টে এইটাকে নিচ্ছি, xn নিলাম 1.99 ... মানে প্রচুর 9 আছে এখানে। আর এখানে
এফ অফ এক্স এনটাকে নিচ্ছি 3.99 ডট 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 আর 9-এর মাথায় পৌনপুনিক দিয়ে দিই, সব থেকে ভালো হবে। চলছে নে বুঝলেন, এটা এলএইচএল দিয়ে অ্যাপ্রোচ করা হলো। মানে এলএইচএল দিয়ে অ্যাপ্রোচ করতে করতে ধর 2 এর আগের পয়েন্টে আমি ঠিক দেখছি এই ভ্যালুটা আসছে আমার 3.9, তার মাথায় পৌনপুনিক, মানে প্রচুর অনেক কটা নয় আছে, ঠিক আছে। এবার আমি আসছি আরএইচএল এর কেসে। আরএইচএল, আচ্ছা আরএইচএল এর জন্য কোন পয়েন্টে অ্যাপ্রোচ স্টার্ট করব বল দেখি। 2 এর আগে 1.9 2.1 2 এর আগে 2.1 এটা 2, 2 এর ঠিক আগে অবধি অ্যাপ্রোচ করব। 2.1 আরো ছোট বল একটু। 2.01 নি করি, 2.01 নিলাম, নিতে পারি তো। দেখ অ্যাপ্রোচ করা মানে তুই এখানে 100 দিয়ে অ্যাপ্রোচ করতে পারিস, বাট লাভ হবে কিছু করে? আমাকে তো আগে আসতেই হবে, তাই জন্য আমি আগে দিয়ে শুরু করি। আচ্ছা বল এফ অফ এক্স ওয়ানটা কত? এটা বলতে হবে না, আমি বলছি এটা 4.01 আসবে। আর 2.01 থেকে মানে কি হচ্ছে এই যে ফাংশন দেওয়া আছে, ফাংশনের ভ্যালু বসে বের করছে। মানে x এর মান 2.01, এখানে এইগুলো আমি নিজে থেকে দিচ্ছি, এইগুলো আমাকে মেশিনটা প্রসেস করে দিচ্ছে। 2.01 টা হোল স্কয়ার হচ্ছে। হ্যাঁ মানে এখানে প্রসেসটা হয়ে আমাকে ওই ভ্যালুটা দিচ্ছে। মানে ওখানে মানটা বসাবো এক্স। হ্যাঁ ইয়েস হলো। আচ্ছা পরে কত নিব? 2.001 নিলাম, তার জন্য এফ অফ এক্স টু কত করতে হবে না তো, আমি এটা আগের বার যখন করেছিলাম আমি পুরো নিজে ক্যালকুলেটর নিয়ে বসে বসে করেছিলাম, তার জন্য তোদের সুবিধা হচ্ছে। 2.1 নিলে 4.1 পাবো। 4.01 পাবো, হ্যাঁ 2.1 নিলে 4.1 পাবো, ঠিক আছে। এক্স টুর জন্য পেলাম এক্স থ্রি কত নিব? 2.0001। এটা এফ অফ এক্স থ্রি কত? 4.0001। এরপর এন লাগিয়ে দিচ্ছি, এক্স এন কত নিব? এটা 2.000 এবার n 2.0 আচ্ছা এটা হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে এটা কিছু হয়, এটা কিন্তু মানে হয় না কেন, আমি জাস্ট দেখালাম। আর এখানে এফ অফ এক্স এনটা 4.0 পৌনপুনিক 1, এইগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল কোনো সিগনিফিকেন্স নাই, আমি জাস্ট দেখাচ্ছি। পৌনপুনিক অলওয়েজ লাস্ট নাম্বারে বসে, আগে কোনোদিন বসতে পারে না। ওকে যাই হোক, হলো অ্যাপ্রোচ। ধরে নে আমি এইটা একদম লাস্ট পয়েন্ট অব্দি অ্যাপ্রোচ করেছি, আর এরপরে আমি যেতে পারছি না। আর ওইটা আমি একদম লাস্ট পয়েন্ট অব্দি অ্যাপ্রোচ করেছি, আর যেতে পারছি না, ঠিক আছে। এবার কি ছিল যে দুটো খবর সেম আসছে কিনা, সেম তো আসছে। এবার দাঁড়া রিয়েল লাইফে দুটো খবর সেম চলে আসতে হবে, কিন্তু ম্যাথে যে নাম্বারের সিস্টেম আছে, নাম্বার সিস্টেমে কোনোদিন সেম আসতে পারে? যেমন পায়ের ভ্যালু ধরে নে, 3.14, অনেকে 3.1 ইউজ করতে পারিস, তুই 14 ইউজ করতে পারিস, পাই ইউজ করতে পারিস, 22/7 ইউজ করতে পারিস, কোনো প্রত্যেকটা ভ্যালু কি সেম? সেম না। তাহলে দেখ তো, তুই মনে কর এখানে 3.9 প্রচুর করা 9 আছে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেট 4 না? আমি লিখছি দেখ, এটা অ্যাপ্রক্সিমেট 4, আর এখানে 4 পয়েন্ট প্রচুর 0 আছে, দি 1 আছে, তাও এটা অ্যাপ্রক্সিমেট 4, অ্যাপ্রক্সিমেট 4। মিলিয়ে দিতে পারে। এবার কি দুটো ভ্যালু সেম হয়েছে? হ্যাঁ তাহলে আমাদের ভান্ডা কি ছিল? এলএইচ এর আরএইচ এর সেম হলে আমরা বলতে পারি লিমিট এক্সিস্ট করে। এখানে সেম হয়েছে, সেম হয়ে গেছে, তাহলে লিমিট এক্সিস্ট করছে, হ্যাঁ করছে। করছে তো। একজন বলছে 24 জন মারছে, একজন বলছে 26 জন মারছে। হ্যাঁ ওরকমই বলতে পারিস, একটা ওই 19-20 এর ব্যাপার আর কি। 19 এর পাওয়ার জন্য করছে, কিন্তু টেকনিক্যালি কিন্তু করছে না টেকনিক্যালি বলে কিছু হয় না ম্যাথে সবই অ্যাজাম্পশন। ওই নিশ্চিত এটাকে তো এটা তো অ্যাপ্রক্সিমেট না, এটা তো অ্যাপ্রক্সিমেট ইউজ করেছি। তুই মনে কর না 3 কোনটা ভুল করেছিস স্যার? 3 পয়েন্ট অনেক কটা 9 আছে, অনেক কটা। আর তোরা ছোটবেলা তো এটা জানিস যে এটা এর পরের নাম্বারটা যদি 5-এর থেকে বড় হয় সিগনিফিক্যান্ট ডিজিট, ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার। এবার মনে পড়লো, আগে এক নাম্বার যোগ করতে হয়, তাহলে তোরা 4 হয়ে যাচ্ছে আলটিমেটলি। আর এটা যদি পরে সিগনিফিক্যান্ট ডিজিটটা খুব ছোট হয়, তাহলে আগে ওই পরেগুলো বাদ দেওয়া যায়, তাহলে 4 তো হচ্ছে অ্যাপ্রক্সিমেট। হ্যাঁ এটা দাঁড়া এটার মধ্যে প্রথম এইটাতে ডিসঅপশন হবে। যাই হোক, তাহলে বুঝতে পারলি তো 4 পেলাম। তাহলে আমরা কনক্লুশন কি? লিমিট এক্সিস্ট। এবার লিমিট এক্সিস্ট করলো, দেখ লিমিটের দুটো ব্যাপার হয়, দুটো জিনিস দেখাতে হয়। একটা হচ্ছে এক্সিস্ট অর নট, এক্সিস্ট অর নট, যেটা আমরা ডান করে ফেলেছি, এক্সিস্ট করে গেছে। যদি এক্সিস্ট করে, ইফ এক্সিস্ট, তাহলে কি হতে পারে? দ্য ভ্যালু, তাই না? মানে যদি এক্সিস্ট করে যায় তাহলে ভ্যালুটা কত, ঠিক তো?
ভ্যালুটা হচ্ছে দুদিক দিয়ে অ্যাপ্রোচ করে যেটা ফাইনাল অ্যান্সার পাবি সেটাই হচ্ছে ওর ভ্যালু। কত হবে তাহলে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4। তখনও 4ই বের করেছিলাম না? দুইটা মিলতে হবে। ওটা কিভাবে বের করেছিল ওটা? এবার এটা তো এত কিছু পরীক্ষা তো করতে হবে না, এটা করার ব্যাপার হচ্ছে লিমিট। এটা না এতে এই অঙ্ক না ইয়েতে করেছিল ক্লাস 9 এ। যাই হোক, দারুণ সহজ ছিল, এত সহজ ছিল। এবার এলো একটা কোশ্চেন তোদের করা উচিত যে এক্স এর মানটা যদি 2 হয় তাহলে তো 0/0 ফর্ম চলে আসে। হতে পারে? হতে পারে। এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে তো 0/0 ফর্ম চলে আসছে। আমি কাটাকুটি করলাম কি করে? ওটাই তো বলছি না, x টেন্ডস টু 0 তো। ইয়েস, এখানে ভালো করে দেখ, এক্স টেন্ডস টু 2, 2 তে যেতে পারছে না, কিন্তু 2 এর গেলে ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট চাপ দিচ্ছে। লিমিটে কিন্তু এক্স্যাক্ট কিছু বেরোয় না, লিমিটে অলওয়েজ অ্যাপ্রক্সিমেট বেরোয়। ইন্টিগ্রেশনে যে বার করছিস তোর ইন্টিগ্রেশনটা অ্যাপ্রক্সিমেট বের করছিস। ইন্টিগ্রেশন মানে কি? কে করেছিস? করেছে কিন্তু ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া বের করা। ওই তো একটা তো এটা ইয়ে তো ছিল তোমার। ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া ফাইন্ডিং। ওকে, ওই যে এরিয়াটা বের করিস, এরিয়াটাও হচ্ছে তোর অ্যাপ্রক্সিমেট এরিয়া, এক্স্যাক্ট এরিয়া বেরোয় না। তো দাদা তো তুমি এইটা করছো ইন্টিগ্রেশন করতে হয় কি মানে কোথায় করি ব্যাস কাজ হয় না। আমি তাহলে তোদের অপোজিট 1.5 বছর অপেক্ষা করতে হবে। তোদের 4th সেম ইন্টিগ্রেশন আছে। মানে মানে শিখে দিয়েছে ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন তোদের ফার্স্টে নিউটন বের করেছিল তো ব্যাপারটা, নিউটন এরকম ভাবে বের করেছিল। এটা তোর ফাংশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে এইটুকু কার্ভে যে এরিয়াটা আছে সেটা বের করা। এবার এটা বের করার জন্য নিউটন ফার্স্টে এই জায়গাটাকে অনেক কটা ছোট ছোট জায়গায় ভাগ করেছিল, অনেক কটা মানে ইনফাইনাইটলি মেনি ছোট ছোট জায়গায় ভাগ করেছিল। প্রত্যেকটা জায়গার ক্ষেত্রফলটা যখন বের করছিল দিয়ে অ্যাড করে দিচ্ছিল। এবার এই যে এরিয়াটা বের করো, তো এরিয়াটা তো একসাথে বের করা যাবে না, যদি স্কোয়ার হতো বের করা যেত, স্কোয়ার তো না, এটা মাপা যাচ্ছে না, তাই জন্য অনেক কটা ছোট ছোট জায়গায় ভাগ করে দিয়েছে, ভাগ করার পরও বের করেছিল। মানে যে অনেক ছোট ছোট ট্র্যাপিজম হবে। ইয়েস, অনেক ছোট ছোট ট্র্যাপিজম আসবে বা সামান্তরিক আসবে, ওটাই তো, ওই জন্য তো অ্যাপ্রক্সিমেট। পুরোপুরি তো তুমি মাপতে পারবি না। হ্যাঁ, মানে এরর থাকবে, কিছুটা এরর থাকবে, মানে ও ন্যানোমিটার মানে বড় স্লাইটলি, মানে যেটাকে অ্যাকচুয়াল এরর বলে ওরকম অ্যাকচুয়াল এরর থাকবে, কিন্তু এরর আছে। তাই জন্য ইন্টিগ্রেশন যেটা বেরোয় ওটা অ্যাপ্রক্সিমেট ইন্টিগ্রেশন বা এরিয়া। ওকে, সেরকমই এখানে লিমিটটা অ্যাপ্রক্সিমেট লিমিট। আর এখানে যে এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার কারণ হচ্ছে আমি এক্সট্রা টেন্ডস টু 2 নিয়েছি। 2 তে যেতে পারছি না, কিন্তু 2 তে গেলে এটা 0/0 আসবে, কিন্তু 2 তে যেতে পারছি না, তাই জন্য কেটে দিচ্ছি। মানে 1.999 এর ইনফিনিটি ইয়েস, 1.99 এর তাহলে ওটা তো ঠিক আছে। সারা জীবন থেকে 9 বলে দেখে বুঝতে পারলি লিমিট মানে পুরো প্রসেসটা বের করে দেখানো। হ্যাঁ হ্যাঁ, 4ই তো আসছে তো, x + 2। এবার এখানে তো প্রবলেম নেই কোনো, 2 বসিয়ে দে, 2 + 2 4, মানে এটা আলটিমেটলি এরকম হবে তো। লিমিট নিব, তার মানে x এর মান যদি 1.9 বসে দিয়ে পরে একটু জান করে দেব, তাই তো? মানে এটাই আসলে হ্যাঁ ঠিক, তাহলে অ্যাপ্রক্সিমেট ছিল যাবে না দরকার নেই, কারণ আমি এখানে অ্যাপ্রক্সিমেট করে দিয়েছি তো, খবর এটা। আরে এটা তো অ্যাপ্রক্সিমেটলি তো বেরাবে সবাই জানে দেখলাম। মানে ধর এলএইচএল করতে গিয়ে দেখলি 25 জন মারা গেছে। আচ্ছা এমসিকিউ তে তো তোমার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু দেওয়া থাকবে অ্যানসারে। হ্যাঁ, তাহলে তোরা অ্যাপ্রক্সিমেট ভুলে যা, তোদের জাস্ট লিমিটিং ভ্যালু বের করতে হবে। এইভাবে এটা হচ্ছে লিমিটিং ভ্যালু আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। আমি তো বললামই ক্যালকুলাসে শুধু জাস্ট অঙ্ক করা। ওকে, হ্যাঁ, থিওরি যা বুঝিয়ে দিয়েছি, এত থিওরিও মনে কোথাও করাবে না আশা করি। মানে এইভাবে অন্তত লিমিটকেও করাবে না, যেটুকু আমি জানি। আমাকে করায়নি 11-এ, আমি গ্র্যাজুয়েশন উঠে শিখেছি ব্যাপারটা। মানে এই যে গল্পটা তোদেরকে বললাম, অ্যাক্সিডেন্টের গল্পটা, এটা আমাকে আমার দাদা বলেছিল, সেটাই গল্পটা আমি তোদেরকে বলছি। দাদা বলতে আমার দাদা না, মানে যার কাছে পড়েছি আমি, যার কাছে পড়েছি অনলাইনে। হ্যাঁ, গ্র্যাজুয়েশন পুরোপুরি অনলাইনে পড়েছি আমি, কোনো অফলাইন স্যারের কাছে পড়িনি। তো বিএসসি মানে কি? ওটা তো এমএসসি। ওটা বিএসসি মাস্টার ডিগ্রি বলে এটাকে, প্লেসমেন্ট হবে। বিএসসি ডক্টর ডিগ্রি
বেসি কি ডক্টর না না বাট বিএসসি হয় না পিএইচডি হয় পিএইচডি হয় না বল নাম আচ্ছা বল নাম আমার মোবাইল দিয়ে বল নাম মোবাইল নেবে তোকে দিচ্ছি লিখে দে। দেখ এই অঙ্কটা আশা করি মুখে হয়ে যাবে, কত ইজি ইজি অঙ্ক হয় দেখ কোশ্চেন। আচ্ছা 2 নাম্বার দিলাম, যা 1 নাম্বারটা তো ছিল ওটাই, 2 নাম্বার দিলাম। এটা দেখ fx ইকুয়াল টু 2 মাইনাস 3x আর 3x মাইনাস 2, এক্সটা হচ্ছে লেস দ্যান 0 আর এক্সটা গ্রেটার দ্যান 0। বলেছে লিমিট fx x টেন্স টু 0 কত? বলছিটা নিচে বায়াসে নিচে কোথায়? বাই না তো, fx fx এর দুটো ডেফিনেশন, একটা লেস দ্যানের জন্য একটা গ্রেটার দ্যানের জন্য। মানে fx একবার হচ্ছে fx ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 3x হ্যাঁ যখন এই এটা দিন হলো 0 কোশ্চেন লেখ আগে কি করতে হবে। প্রথমে তো আগে আমি লিমিটের দুটো জানি দেখ, একটা হচ্ছে মানে ভ্যালিডিটি এক্সিস্ট করছে কিনা, মানে এক্সিস্ট করছে কিনা, আর যদি এক্সিস্ট করে তাহলে ভ্যালু বের করা। এখানে কি দেওয়া আছে? আচ্ছা একটা কাজ কর, এখানে এটাকে মুছে চেক করে দে, চেক মানে তোকে চেক করতে হবে এক্সিস্ট করে কিনা, ঠিক তো? চেক করা মানে কি? দুদিক দিয়ে অ্যাপ্রোচ, দুদিক দিয়ে অ্যাপ্রোচটা কি বলে? এলএইচএল আর এইচএল। তাহলে আমি সবার আগে এলএইচএলটা বের করছি। আচ্ছা এলএইচএল এর নোটেশনটা বল। লিমিট নিচে কি লিখবো? কোন পয়েন্টে গেছে? তাহলে এক্স লেস 0 মাইনাস fx, ঠিক। এবার বল 0 মাইনাস মানে 0-র বাঁ দিক দিয়ে অ্যাপ্রোচ করছে, এখানে কোন ফাংশনটা বাঁ দিক দিয়ে ঢুকছে? 0 মাইনাস কেন বলছো সেটা বলো আগে। এলএইচএল, গোল্ডন নেট তাহলে 0 মাইনাস হবে এলএইচএল এর জন্য 0 মাইনাস। এই এবার দেখ 0 মাইনাস মানে 0 বাঁ দিক দিয়ে ঢুকছে, তোর মনে মনে রিয়েল লাইন কল্পনা কর, 0 আছে, 0 বাঁ দিক দিয়ে ঢুকছে, এই ফাংশনটা না এক্সটা লেস দ্যান 0-র জন্য এটা ডিফাইন করা আছে। তাহলে আমি এই ফাংশন নিয়ে কাজ করব, কাজ করছি না। লিমিট x টেন্স টু 0 মাইনাস কি এটা 2 মাইনাস 3x। এই ফাংশনটাতে 0 পয়েন্টে কোনো প্রবলেম আছে? নেই নিশ্চয়ই। তাহলে তো আমি ডিরেক্ট ভ্যালুটা বসে দিতে পারি। কত হবে তাহলে? এলএইচএল 2 বিটিএল তো আরএইচএল আই, আরএইচএল এর লিমিট এবার কি লিখবো? 0 প্লাস নাকি প্লাস, কোনটা নিব? একটাই আছে। 1 হবে আনসার x টেন্স টু 0 প্লাস এটা কত? 3x মাইনাস 2। -2 আচ্ছা মানে মাইনাস 2 হচ্ছে, তাহলে কি সেম দুটো? না তাহলে লিমিট আছে না নট এক্সিস্টিং L not equal to R, that is not exist। এটুকু এইটুকু না প্রথমে মুখে তো হয়ে গেছিল। সে তো ফাংশনটা ইজি ছিল বলে মুখোমুখি হয়ে গেছিল। যে কোনো কিছু করে যদি 1.99 আছে যে কোনো কিছু কোন জায়গাটায়? যাই হোক মানে ওরকম বলেছি না, অন্য কিছু দেওয়া আছে 1.99 বাই দুটোতেই এই ছোট দিলাম মত দাদা এটা 2 আসলে আছে না মোবাইল না, দাঁড়া দাঁড়া একটা আস্তে আস্তে, এটা 2 আর এটা 1.99, তখন হতো না, নট ইকুয়াল টু করতে, কারণ 1.99 মানে তো এক্স্যাক্ট 2 না। এটা একটু ভুলাতে পারে কথাগুলো। মানে আমি একটু আমি যখন এলএইচএল আরএইচএল নামাচ্ছিলাম তখন বলেছিলাম অ্যাপ্রক্সিমেট ধরে নিতে, এখন বলছি যে অ্যাপ্রক্সিমেট না। ব্যাপারটা হচ্ছে ওখানে অ্যাপ্রক্সিমেট অনেক কটা 9 ছিল, বাট একদম পয়েন্টের আগে অবধি গেছিলাম, মানে 4 ছাড়া কোনো উপায় নাই ওর কাছে, কিন্তু এখানে তো আমার 1.99 না, অপশান থেকে যাচ্ছে। ক্লিয়ার? এইটুকু অঙ্ক, আর কিছু নেই। যেমন আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, ওটা মুখে হবে, এইটা কর। দেখ এইটা, এটা খুব পপুলার অঙ্ক, এটা দেখ mod x বাই x, আর লেখ না এটা। আচ্ছা এটা চেক করা, ঠিক আছে? mod x বাই x চেক at 0, লেখ এটা। mod x by x mod x is equal to mod কি হবে? দেখ ভাঙছি, mod x ইকুয়াল টু x হয় যখন x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মাইনাস x হয় যখন x টা লেস দ্যান ইকুয়াল টু, মানে লেস দ্যান 0। তাহলে root x টা প্রসেস করে তো x বাই x তো 1 হওয়ার কথা একটা, যখন x টা
একটা কাজ কর, সব থেকে ভালো হয় দাদা, 1 মিনিট ভাঙা দরকার নেই এটা, তো এমনি এলিচেল আছে বের কর। হ্যাঁ না আসছি দাঁড়া, এটা লিমিট, এটা লিমিট 0 মাইনাস 0 মাইনাস ওকে এফ এফ এক্স। এবার জাস্ট আমি ভ্যালু পুট করব। ও সরি, হলো। এবার দেখ জিরোর বাঁ দিক দিয়ে যদি ঢুকি আমি, তাহলে মড এক্সটা কি ভ্যালু দেয়? 0 মাইনাস যায় না, তাহলে আলটিমেটলি মাইনাস এক্স, তো মাইনাস এক্স, তো তাহলে মাইনাস এক্স বাই এক্স কত হয়? তাহলে এটা -1। আর জিরোর বাঁ দিক দিয়ে ঢুকছি, তাহলে মড এক্স বাই এক্স কি দিবে? +1। নট এক্সিস্ট, দ্যাট ইজ নট এক্সিস্ট। চেক দেখ এল দেখছি e⁻²x। আচ্ছা দাঁড়া তো, লেস দ্যানের জন্য কোন ফাংশন নিতে হবে? cos এরটা না, এক্সটা আমি জিরোর বাঁ দিক দিয়ে ঢুকছি, এটা জিরোর বাঁ দিকে আছে, তাই জন্য এই ফাংশন নিতে হবে। তাহলে cos 2x + 1 কোনো প্রবলেম নেই, তাহলে বসা। cos 0 কত হয়? 1 মানে 2 এটা, আর আর কত? এটা মনে হয় e⁻²x + 1 e⁵ কি এটা? কি এটা? হ্যাঁ 2.7, তো এটা তো নট ইকুয়াল টু বাকি। ও সরি 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 সরি, দাঁড়া দাঁড়া, এই 1টা না এখানে পাওয়ারে নেই, 1টা নিচে আছে। কত হচ্ছে এটা? 1। হ্যাঁ এটা এক্সিস্ট করছে, ভুল না, যদি 1টা উপরে থাকে তাহলে নট এক্সিস্ট, 1টা নিচে না হলে এক্সিস্ট হয়ে গেল। এটা গেল 4। দেখ এইটা, এই অঙ্কটা দেখ, মুখে হয়ে যাবে। এটা কর, এটা কর, এটা কর, কিছু নেই অঙ্কটাই। আচ্ছা এটা কি ফাংশন বলিস তো, বলতে পারবি? কোয়াড্রেটিকটা কি ফাংশন হয়? লেকচার দুটো দেখবি, দেখবি এটার নাম পলিনোমিয়াল ফাংশন। হ্যাঁ, পলিনোমিয়াল ফাংশনে যে কোনো পয়েন্টে লিমিট এক্সিস্ট করে, যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হয়, যে কোনো পয়েন্টে ডেরিভেটিভ করা যায়, যে কোনো পয়েন্টে ইন্টিগ্রেশন করা যায়, মানে সব কিছু করা যায়। তো এটা লিমিটটা জাস্ট ভ্যালু 2 বসা, কিছু নেই। 4 এটা অঙ্ক ছিল। আচ্ছা আরেকটা অঙ্ক 6, এটা হচ্ছে চেক। নে চেক করতে হবে এটা। এল এল এর জন্য কি করবো বল? 0 মাইনাস। আচ্ছা জিরোর বাঁ দিক দিয়ে ঢুকছে, কোনো একটাই ফাংশন আছে, তাহলে আমাকে ভ্যালু বসিয়ে দিতে হবে তো। আচ্ছা 1, এবার দেখ আমি ঢুকছি জিরোর বাঁ দিক দিয়ে, তাহলে এটা -∞ তো, তাহলে এটা -∞। আর এটা হচ্ছে হ্যাঁ বাঁ দিক দিয়ে ঢুকছে, দুবার কেন হবে রে? আমি তো এখানে ভ্যালু বের করতে দিয়েছি, অঙ্কের প্যাটার্ন থেকে বুঝবি। চেক করা মানে তোকে এক্সিস্ট করছে কিনা দেখাতে হবে, আর তোকে যদি লিমিট দিয়ে ডিরেক্ট বলে দেয় বের করতে, তাহলে ক্যালকুলেট করতে হবে তোকে, মানে লিমিট এক্সিস্ট করেই আছে ওখানে, দেখানোর দরকার নেই। এবার এটা নট ইকুয়াল টু আর, তো এল নট ইকুয়াল টু আর, চ নট এক্সিস্ট, এরকম অঙ্ক। হ্যাঁ তাই হয়, আচ্ছা এই ফর্মুলাগুলো একটু আওয়াজ কম কর, ফর্মুলাগুলো A to Z একটু বোঝ, একটা করে লিখছি দেখ।
এক নাম্বার এটা একদম ঠিক বুঝলাম ভাই ডিপ্রেশনে আছে ইমোশন আত্মহত্যা করতে না আপনি তো বললেন যে আস্তে আস্তে ফর্মুলাগুলো বোঝ, ব্যাপার আছে। মোবাইলটা নাও না, মোবাইলটা তো তুই কি অসুবিধা মোবাইল দেখলে মোবাইল প্রথম তো বাচ্চা দেওয়া হয়েছে আমার সাথে মোবাইল তো ভাই মানে তুই তো পাশে একটা মেয়ে গেল মোবাইল সেই তো তুই কি মোবাইল ছিল মানে দেখ ফর্মুলাগুলো দেখ, যদি সাইন এক্স বাই এক্স এর লিমিট বের করতে হয় তো জিরোতে, হ্যালো একবার বুঝিয়ে দিছি টিউশনে আমার খাওয়া না এই দেখ। আচ্ছা তুই ওটা বাদ দে না, এমনি লিখ না। যদি সাইন এক্স বাই এক্স এর লিমিটটা জিরোতে বের করতে চাই, ঠিক আছে, তাহলে সেটা 1 দেয়। এবার তুই যদি বলিস যে আমি যা যা লিখাচ্ছি এগুলো প্রুফ কোথায়, প্রুফ অবশ্যই বইতেই আছে, তোদের চাইলে দেখতে পারিস। তাছাড়া আমরা এগুলো রেজাল্ট হিসেবে ইউজ করবো ডিরেক্ট, ক্লিয়ার? দরকার দরকার নেই, কেউ যদি চায় যে আমি একটু গভীরে গিয়ে জানবো তাহলে প্রুফ দেখতে হবে। ম্যাথে গভীরে যাওয়ার তো প্রুফগুলো দেখো, তাই না? হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। আর যদি ইনফিনিটিতে হয় তাহলে 0 দেয়। এটা মনে রাখার সিস্টেম হচ্ছে 0 দিলে 1, 0তে 1, ইনফিনিটিতে 0। এই শুধু এরিয়া হ্যাঁ মানে এক্সট্রা রেডিয়ান, কিন্তু এখানে ডিগ্রি হতে পারে না এক্সট্রা, এটা খেয়াল রাখবি। এই তো উদাহরণ উদাহরণ তো আমি নেক্সট দিন দেবো উদাহরণগুলো, তুই ফর্মুলা লিখ শুধু। নেক্সট দিন এখান থেকে স্টার্ট হবে। 3 নম্বরে দেখ, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা 1 হয়। প্যাটার্নগুলো ফলো করবি, e টু দি পাওয়ার x মাইনাস 1 টোটালটা নিচে x। 4 নম্বর লিমিট x টেন্স টু 0, এইটা না খুব ইম্পর্টেন্ট, 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ারে n, এটা হচ্ছে তোর ই। আচ্ছা এটা x, ঠিক আছে, এটা x, x টেন্স টু ইনফিনিটি। এই দাদা ভুল হলো কোথাও। ও এটা x না, এটা n, সরি এটা একটু ভুল হয়েছিল। এটা n, এটাও n, এটাও n, সবই n এখানে। ওকে 5 নম্বর, 5 নম্বরে এইটা না n, x এখানে x থাকলে সবই x থাকবে এখানে, আমি n দিয়ে করেছি। দেখ x টেন্স টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই n, দাঁড়া এটাও n, এটাও n, n, এটা হচ্ছে তোর ই। প্যাটার্নগুলো খেয়াল করবি, এর মান 2 থেকে 3 এর মধ্যে থাকে, অ্যাপ্রক্স 2.7। আচ্ছা 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, যেখানে nটা ইনফিনিটি কিন্তু সেটা ই ভ্যালু দেয়। প্রুফ তার জন্য প্রথমটা বলতে বইতেই আছে, এগুলো বইতেই আছে। আচ্ছা দিবে এই যে এই জিনিসটা করার আগে মানে কবে ভাবা রাখবে? ও এটা করার আগে মানে ওই দুটো ভিডিওতে যে নোটস আছে ও ওটার জন্য দেখ আমি নোট পাঠিয়ে দিয়েছিলাম ফাউন্ডেশন বলে, দেখিস একবার। ওখানে তো 7 পাতা লেগেছিল মনে হয়। এবার সবটা তোদের লাগবে না, তোরা দেখে নিস তোদের ইচ্ছা মতন তার কত লাগবে বাড়ি দিকে, সেই মতো রেখে দিস। 4-5 পাতা রেখে দে না বোধ সাইড, তাহলে তো হয়ে যাবে। দেখ এটা 6 নম্বরটা দেখ, লিমিট a টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x, এটা হয় log a, যেখানে এটা গ্রেটার দেন 0। আচ্ছা লিমিটটা যাচ্ছে কোথায়? লিমিটটা যাচ্ছে x টেন্স টু 0 তে। ওকে এটা একটা গেল। এবার এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, লিমিট x টু দি পাওয়ার n মাইনাস x মাইনাস a, এটা 8 নম্বর। 8 নম্বরে কোথায়?
ওটা এক্স। x minus হ্যাঁ মূলত কারণ কম দাও ইয়ে হ্যাঁ রাখা দাও নির্দিষ্ট কাজ দেয় না তুমি শুনে অবাক হয়ে যাবে গো। দেয় অনেকে, হ্যাঁ যে সেটা যে ইচ্ছা। 130 সমান দেয়। ইসিন একটা কি সইস সত্যি কথা বল আপনা হ্যাঁ করে একজন করে তো আরে ও কি হইছে তো পিটা করতে যায়। ইলিয়ার ম্যাথমেটিক্স হচ্ছে ওখানে তো বেশি হ্যাঁ আমল দিল না কি দিবে কি দিবে না যাই না কোন জায়গা অনেক ভারী লাগে। ভূমি না কোন আছে না তাহলে সব কাজ করতে তোমার ভাই কি হয়েছে? ঠিক আছে বুঝিস তো আমি কি আছে বল আমি বলি একটা গেমই আছে। থিওরি আর 11 বাইরে থেকে ওটাকে দেখি যারা হ্যাঁ ফ্যাক্টোরিয়াল, ওগুলো ফ্যাক্টোরিয়াল তোরা হয়তো জানিস ফ্যাক্টোরিয়াল কি? হ্যাঁ জানলে ভালো। আমার কিন্তু বলবো উর্দু আই মোবাইলে এসে যখন তোমার জমা করে বন্ধ হচ্ছে ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল মানে বলছি দাদা, মানে আয়ের কাজটা কি এখানে আই না ওগুলো, এগুলো কোলন। ঠিক আছে আমি বলে দিচ্ছি, দাদা লিখে নে, ক্লাসটা বলে দিচ্ছি। হয়ে গেছে, এটাই ফর্মুলা, দেখে নে একবার। আর একটা ফর্মুলা একটু বোঝাবো আমি, সেটা হচ্ছে এইটা, এই যে এটা আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, দেখ এটা, আর হচ্ছে এই যে এটা, হ্যাঁ এগুলো অবশ্যই। আরে প্রমাণ যন্ত্র বারটাও বুঝিও না। হ্যাঁ 10 নম্বরে ঠিক আছে next। এই আমি একটু বলছি, ঠিক আছে দেখ, তোরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবি, এটা থেকে বাকিগুলো চলে আসবে। কি করে আসবে দেখ, আমি লিখছি, ঠিক আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n, এটা কত n, এটা e, তাই তো? তাও সবাই একদম সমান। এই দেখ আমি তোরা দুটো কালি ইউজ করবি, এখানে একটা এরকম গোল দে, এটা 0 না, এই গোলটা এই e এর পাওয়ারে আছে, আর হ্যাঁ এই গোলটা এর পাওয়ারে আছে, আর হচ্ছে প্লাসের জন্য, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে মাইনাস লিখেছিলাম না, আমি কি বললাম, এই গোলটা এখানে গোলে যা আছে সেটা এর পাওয়ারে চলে যাবে। এবার এই গোলে ধর আমি এটাকে প্লাস করে এখানে একটা -1 লিখতে পারি, গোলে এখানে যা থাকবে সেটা এর পাওয়ারে যাবে না, তাহলে e টু দি পাওয়ার -1 মানে 1/e তো, বুঝতে পারলি? এবার এই নিচে যাই থাকুক না কেন, জাস্ট এর পাওয়ারে পাঠিয়ে দিবি। হ্যাঁ মনে রাখতে হবে না, গোলে তা যাই থাকবে পাঠিয়ে দিবি, এটা খাতায় এভাবে অ্যারো দিয়ে লিখে রাখ। এটার ব্যাপারটা হচ্ছে, তুই যখন এখানে n এর মানটা বসা থাকবে কন্টিনিউয়াসলি, এটা 2 থেকে 3 এর মধ্যেই থেকে যাবে সারা জীবন, 3 এর বাইরে বেরোতে পারে না, তাই জন্য এই নাম দেওয়া হয়, ঠিক আছে। যেমন আমি দেখাচ্ছি একটা, এখানে কি এক লিখেছো এটা 11টা, এটা কে এক্স, এটা এক্স। যেমন আমি এটা লিখছি দেখ, 1 প্লাস 1 বাই 2n টু দি পাওয়ার n, এটা কত হয় বলতো? সরি, গোলে যা থাকবে সেটা 1/, হয়ে বসবে, এটা উল্টো বলে দিলাম, 1/, হয়ে বসবে, 1/। মানে আমি এটা এভাবে দেখাচ্ছি, খাতায় কর, কিন্তু এটা কোনো বাড়ি পাড়ি যাচ্ছে না, অ্যারোটাকে নিয়ে যা, দি 1/, গোল, এরকম ভাবে দেয়, গোলে যা থাকবে সেটা 1/, গোল হয়ে বসবে। মানে এখানে দেখ 2 আছে, তাহলে এটা e টু দি পাওয়ার হাফ হয়ে বসবে। যদি হ্যাঁ এটা যদি 1/2n এরকম থাকে, তার কত বলতো? 1/2n
তো 1 বাই মাইনাস হাফ ব্যাস বুঝতে পেরেছিস হ্যাঁ। জাস্ট একটা মনে রাখবো, বাকিগুলো এমনি চলে আসবে। রেডি কমন হয়ে গেল এবার হয়ে গেছে। ওইটা এটা তুলা এবার